প্রিয় সুধী, স্বরবৃত্ত আবৃত্তি সংসদের পক্ষ থেকে তাহা, সোয়াদ, নোভা এবং আমি সামিম হাসান আপনাদের সকলকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও সাদর সম্ভাষণ। উপভোগ করুন স্বরবৃত্ত আবৃত্তি সংসদের সম্মিলিত পরিবেশন। বিজয় আমার বিজয়। কলিমুদ্দিন শেখ মই, অমপুরে আবাস আমার, বিশ্বাস কি অয় বাহে, এই মই যুদ্ধে গেছিলাম। মুই তো একেলা নও, অনেকেই আসিল সাতত, লাঙল ফেলিয়া বাহে, এই হাতে অস্ত্র নিছিলাম। স্বাধীনতা নামক শব্দটি ভরাট গলায় দীপ্ত উচ্চারণ করে বারবার তৃপ্তি পেতে চাই। শহরের আনাচে কানাচে, প্রতিটি রাস্তায়, অলিতে গলিতে, রঙিন সাইনবোর্ডে, প্রত্যেক বাড়িতে স্বাধীনতা নামক শব্দটি আমি লিখে দিতে চাই বিশাল অক্ষরে। নন্দলাল তো একদা একটা করিল ভীষণ বন, স্বদেশের তরে যে করে হোক রাখিবে সে জীবন। সকলে বলিল আহা করো কি নন্দলাল। নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। তখন সকলে বলিল বাহ 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 বেশ। আমাকে তুমি দাঁড় করিয়ে দিয়েছ ইতিহাসের সামনে, আমার কাঁধে দিয়েছ স্টেনগান, কোমর বন্দে কার্তুজ, আঙুল ভর্তি ট্রিগার, বারুদে বিস্ফোরণে উৎকর্ণ আমার স্মৃতি, আমার দৃষ্টিতে ভবিষ্যৎ। আমি সেই ভবিষ্যতের দিকে নিশানা তাক করে উঠে দাঁড়িয়েছি। আমার গন্তব্য ফুটে উঠেছে প্রতিটি রাস্তায়, প্রতিটি রাজপথে, প্রতিটি আইল্যান্ডে। নন্দর ভাই কলেরায় মরে দেখিবে তারে কেবা। সকলে বলিল যাও না নন্দ, করো না ভাইয়ের সেবা। নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই, না হয় দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি। বাঁচাটা আমার অতি দরকার, ভেবে দেখি চারিদিক। তখন সকলে বলিল হা হা, তা বটে ঠিক। এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত, সেই রক্তাক্ত সময়। বাতাসে লাশের গন্ধ ভাসে, মাটিতে লেগে আছে রক্তের দাগ। এই রক্ত মাখা মাটির ললাট ছুঁয়ে একদিন যারা বুক বেঁধেছিল জীর্ণ জীবনের মুজে, তারা খুঁজে নেয় নিষিদ্ধ আধার। আজ তারা আলোহীন খাঁচা ভালোবেসে জেগে থাকে রাত্রির গুহায়। নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির, গাড়ি দিয়া সবে গদ্যে পদ্যে ভিক্ষা করিল জাহির। পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটিয়া খুন, লেখে যত তার দ্বিগুণ, ঘুমায় খায় তার 10 গুণ। খাইতে ধরিল লুচি আর ছোকা সন্দেশ থাল থাল। তখন সকলে বলিল বাহবা 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 নন্দলাল। তার চোখ বাঁধা হলো, বুটের প্রথম লাঠি রক্তাক্ত করলো তার মুখ। ফেটলো ঠোঁট জোড়া, লালা রক্তে একাকার হলো। জিভ নাড়তেই দুটো ভাঙা দাঁত ঝরে পড়লো কংক্রিটে। মা মাগো চেঁচিয়ে উঠল সে। 555 মার্কা আধ খাওয়া একটা সিগারেট প্রথমে স্পর্শ করলো তার বুক। পোড়া মাংসের গন্ধ ছড়িয়ে পড়লো ঘর
বাতাসে। নন্দ একদা কাগজেতে এক সাহেবকে দেয় গালি, সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি। নন্দ বলিল, আহা করো কি ছাড়ো না ছাই, কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মারা যাই। বলো কবি ঘাত নাকি দিব ঘাত, যা বল করিব তাহা। তখন সকলে বলিল, বাহুবা বাহুবা বাহা। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ, কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলে রুদ্ধস্বরে আমি পাই উদ্দেশ। জলেও মাটিতে ভাঙনের বেগ আসে, জলেও মাটিতে ভাঙনের বেগ আসে, জলেও মাটিতে ভাঙনের বেগ আসে। কখন জন্ম নিয়েছে সচেতনতার ধান, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। নন্দকারীর হতো না বাহির, কোথা কি ঘটে কি জানি, চলিত না গাড়ি কি জানি কখন উল্টায় গাড়ি খানি। নৌকা ভীষণ ডুবেছে ভীষণ, রেলে কলিশন হয়, হাঁটতে সর্ব কুকুর আর গাড়ি চাপা পড়া ভয়। তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল, সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল। সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক চিরকাল। কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে পাতা কুড়ুনির মেয়ে শীতের সকালে অগ্নিলে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। ধন্যবাদ।